तौहीद की अमाना सीनों में है हमारे आशा नहीं मिटाना नाम निशा हमारे आशा नहीं मिटाना नाम निशा हमारे मरण থেকে যেথায় পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ প্রাণী লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলার সে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা রে সে আর জমে না কথা কোন ঠিক কিনা उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাগলপুর যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করছি অগর মানবতার মুক্তি সনদ जिनार कारणे आमरा उत्तम जाति हये पृथिवीर जमिने आसते पेरेछि तेनार जन्य सकलेई अंतरेर स्थल थेके भालोबासार हृदय निये दरुद सालाम पाठ करछि जिनि हलेन सय्यिदुल काउनाइन खातामुल मुरसालिन हाबिबे किबरिया अशरफुल अम्बिया रहमते आलम जबान खुले बोली सल्लल्लाहु आलैहि वसल्लम। आपनारा এই ময়দানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? বেশি না কম? তাহলে সেই খুশির একটা আওয়াজ উঠাইতে হবে আপনার আমার। সেই আওয়াজের কারণে যেন এই অত্র এলাকার মানুষের চোখের ঘুমকে ভেঙে যায়। যারা দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে এখানে আসতে বাধ্য হয়, টিভির প্যান্ডেলে গানের প্যান্ডেলে গল্প গুজবে যারা লিপ্ত আছে তারা এখানে আসতে বাধ্য হয়। আপনার আমার আওয়াজের কারণে আসমান জমিনকে মুখরিত করতে হবে। আল্লাহ তাআলার আওয়াজে আসমান জমিন মুখরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই জবান খুলে আল্লাহর আওয়াজ দেব, আল্লাহর আওয়াজ দেব নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে আল্লাহর আওয়াজ যেখানে আছে আমেরিকা সেখানে ফেল। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে মাতবরি করতে গিয়া মাস্তানি করতে গিয়া নমরুদ যখন নিজেকে খোদার সমতুল্য মনে করলো, আল্লাহ তাআলা তার এগেনিস্টে তার পাল্টা একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন দুনিয়ার জমিনে এসে তাকবীরের আওয়াজ তুললেন, তাওহীদের বাণী নিয়া তাকবীরের আওয়াজ বুলন্দ করলেন, তখন নমরুদের খোদাই খাহেশ ল্যাংড়া মশা দ্বারা শেষ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ আওয়াজ বাড়ায়।
শুধু তাই নয়, ইমানদারের ইমানি আওয়াজ দিয়াই কামিয়াব হইছে, কথা কোন ঠিক কিনা? ফেরাউন যখন এই পৃথিবীর জমিনে মাতবরি করতে গিয়া, মাস্তানি করতে গিয়া যখন নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করলো, তখন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার এগেনস্টে, তার পাল্টা একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, মূসা পয়গম্বর। হযরত মূসা পয়গম্বর যখন তাওহীদের বাণী নিয়া তাকবীরের আওয়াজকে বুলন্দ করলেন, তখন ফেরাউনের খোদায়ে খাহেশ নীল নদীর পানিতে চুবায়া শেষ হয়েছে, কথা কোন ঠিক কিনা? ইমানদারের আওয়াজ তুলতে হবে। তসলিমা নাসরিন যখন আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুললো, যখন কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, যখন পর্দার বিরুদ্ধে কথা বলা শুরু করলো, যখন বাংলাদেশের মুসলমানেরা তাওহীদের বাণী নিয়ে তাকবীরের আওয়াজ তুললেন, তখন সেই তসলিমা নাসরিন গোপনে বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? সেই ইমানি আওয়াজ তুলতে হবে। সেই ইমানি আওয়াজ যেখানে আছে, আমেরিকা সেখানে ফেল, কথা কোন ঠিক কিনা? আর একবার সবাই নারা দে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাই পেছনের ভাইরা একটু স্তব্ধ আছেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবেন না যাবেন? অল্প সময় আলোচনা হবে। আলোচনার মূল টপিক হলো ইমানের অগ্নি পরীক্ষা। ইমানের যুবকদের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত হতে এবং রাসূলের অসংখ্য অমীয় বাণী হতে, যেই বাণী আপনাদের সামনে আমি পাঠ করেছি, সেই বাণী হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলার মতো তৌফিক দান করে। আপনারা যারা এসেছেন সবাইকে ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া করি যেই যুবক ভাইয়েরা এত সুন্দর জান্নাতের প্যান্ডেলের আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এর ওসিলায় কিয়ামতের ময়দানে যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা মুক্তি দান করেন, বলেন আমিন। আপনাদের সামনে আমি এই অধমকে আল্লাহ তাআলা যার মাধ্যমে নিয়ে এসেছেন, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই হযরতকে এর চেয়ে আরো সম্মানের স্থানে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা যারা এসেছেন আর যারা আয়োজন করেছেন আর আমন্ত্রিত মেহমান যারা এসেছেন, সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে সুস্থ হায়াত, নেক হায়াত, দীর্ঘায়ু দান করেন, বলেন আমিন। ও ইমানদারের আওয়াজ যদি হয়, ইমানদারের জবান দিয়ে একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ ওই বান্দার জন্যে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দেন। এই ফলের গাছের ছায়া এত বিশাল, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কোন ইমানদারের জবান দিয়ে একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, আমার আল্লাহ জানায়া দেন আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা খুলিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। ও ইমানদার গো, আমার আল্লাহ জানায়া দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা জানায় দেন ও ইমানদার গো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিসের পরীক্ষা আল্লাহ জানায় দেন? ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ, ও ইমানদার গো, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব।
এরপরে ধন সম্পদ ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। জীবন ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিব। ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি পাশ করতে চাও তাহলে কি করা লাগবে আল্লাহ জানায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ জানায়া দাও। ও নবীর উম্মত গো, আমার আল্লাহ জানায়া দেন, এই পরীক্ষায় যদি তোমরা পাশ করতে চাও তাহলে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আমি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবা। সুবহানাল্লাহ। ঈমানদার, এ নবীর উম্মত গো, ঈমানদার জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা নেবে, পরীক্ষা করবেন। এমন বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের মানুষের থেকে, ঈমানওয়ালাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। একটা উপমা দিয়ে, উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুনবেন সবাই, শুনবেন সবাই। ঈমানদারের ঈমানের অগ্নি পরীক্ষা, ঈমানদারের ঈমানের অগ্নি পরীক্ষা। ইয়ামান দেশের নাম আমরা সকলেই শুনেছি। এ নবীর উম্মত গো, ও যুবক গো, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো ভাই। ইয়ামান দেশের ভেতরে এক জালেম শাসক ছিল। মসনদে চেয়ারে বসেছিল এক জালেম শাসক। ওই জালেম শাসকের সময় ওই জালেম শাসক কি করত, তাই যদি যে কোনো সময় শুনতো কেউ ঈমান এনেছে, তখন তারে ডেকে আনতো। ডেকে আনার পর বলতো, আমার পায়ে, আমার কদমে সিজদা করো। এইবার যদি সিজদা করে তারে ছেড়ে দিত, আর যদি সিজদা না করে তখন তার জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হতো, তাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হতো। এইবার তিন ভাই ঈমান এনেছে। এক পরিবারের, একই ঘরের 3 সন্তান, 3 ভাই, 3 যুবক ঈমান আনলো। ঈমান আনার পর তারা জানতে পারলো এই দেশের যে জালেম শাসক, সেই জালেম শাসক যদি জানে যে অমুক ব্যক্তি ঈমান এনেছে, তাহলে তাকে তার পায়ে, তার কদমে সিজদা দিতে বাধ্য করে। কি করতে বাধ্য করে কথা কন? পায়ে কদমে সিজদা করতে বাধ্য করে রে যুবক। এ দুনিয়ার যুবক, পায়ে কদমে সিজদা করতে বাধ্য করে। আর যদি ওই কদমে সিজদা না করে তাহলে তাকে আগুনের মধ্যে জ্বালা দেয়। 3 ভাই আল্লাহর 3 বান্দা, 3 যুবক এইবার মনে মনে ভাবলো যে আমরা যদি এই জায়গায় থাকি তাহলে আমাদের ঈমানগুলো হরণ করবে, আমাদের ঈমানগুলো শেষ করবে, আমাদের ঈমান নষ্ট করবে, তার কদমে সিজদা দিতে আমাদেরকে বাধ্য করবে। এই জন্য আমরা এই দেশ ছেড়ে, ইয়ামান দেশ ছেড়ে আমরা হিজরত করে অন্যত্রে চলে যাব। আমাদের ঈমানটা বাঁচাইতে হবে ভাই। এ যুবক আল্লাহর গোলাম, এইবার 3 ভাই পরামর্শ করলো আমাদের ঈমান বাঁচানোর জন্য আমাদের এই দেশ থেকে হিজরত করে অন্যত্রে যেতে হবে। তিন ভাই এবার সিদ্ধান্ত করে ফেললো, আমরা এবার চলে যাব, এই দেশ ছেড়ে অন্যত্রে চলে যাব। এইবার রাতের অন্ধকারে 3 ভাই চলতেছে রাস্তা, আর ভয় কখন যেন আমাদেরকে ধরে ফেলবে ভাই। এইবার ভয়ে ভয়ে আস্তে আস্তে রাত্রিতে চলতেছে 3 ভাই। চলতে চলতে হঠাৎ করে জালেম শাসকের গোয়েন্দার হাতে ধরা পড়ে গেল। জালেম শাসকের হাতে এইবার চলে গেল। গোয়েন্দারা 3 যুবককে ধরে এবার জালেম শাসকের কাছে নিয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এই যুবক আল্লাহর গোলাম, ও মুসলমান ঈমানদার, এইবার 3 যুবককে ওই জালেম শাসকের সামনে নিয়ে যায়। জালেম শাসক ডাক দিয়ে কয়, এর যুবক, তোমরা নাকি ঈমান এনেছো, তোমরা নাকি মুসলমান হয়েছ? যুবকের ডাক দিয়ে কয়, হ্যাঁ আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি। বলে, তোমরা
তোমাদের ঈমান ত্যাগ করো, আমার কদমে সিজদা করো, না হয় কিন্তু তোমাদেরকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে জ্বালা দেওয়া হবে। হয় সিজদা করবা, হয় ইসলাম ত্যাগ করবা, হয় ঈমান ত্যাগ করবা, না হয় তোমাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এরা নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, ও নবীর উম্মত গো, এইবার ওই 3 সন্তান, 3 যুবক জালেম শাসকের সামনে বলে, আমাদের যেই কপালটা আমাদের প্রভু আমাদের আল্লাহর জন্য খাস করেছি, আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা করেছি, আল্লাহর কুদরতি ভাবে যখন আমরা এই কপালটা আল্লাহর জন্য খাস করলাম, এই কপালটা দুনিয়ার কোন মানুষের সামনে আর নত করব না। সুবহানাল্লাহ। हर के दारत खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावादे हद उरा मकाम। এমন সাহস কারা করতে পারে মুসলমান? এ নবীর উম্মত গো, এমন সাহসিকতা কারা দেখাইতে পারে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে? কথা কোন ঠিক কিনা? আমার কথা আপনারা সবাই বোঝেন? কারা কারা বোঝেন একটু হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যার অন্তরে আল্লাহর ভয়, এ যুবক আল্লাহর গোলাম, এ নবীর উম্মত গো, যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কেবলমাত্র মানুষের সামনে বলতে পারে, এই কপাল এই মাথা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর সামনে আমি নত করব না। ইয়ামান দেশ থেকে বুঝানোর জন্য বলছি, ইয়ামান দেশ থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন 360 তার কম কিংবা বেশি ওলি আউলিয়াদেরকে নিয়ে বাংলাদেশের জমিনে, সিলেটের জমিনে আসলেন, গৌর গোবিন্দ বলেন, ও মৌলভী সাহেব যাও, চলে যাও, ভেগে যাও, ভেগে যাও, ভেগে যাও। আল্লাহর ওলি তিনি ডাক দিয়ে বলেন, রে বেঈমান মুসলমান, সাহসিকতা নিয়ে যেই কদম, আল্লাহর ভয় অন্তরে নিয়া যেই কদম একবার সামনে দেয়, এই কদম কখনো পিছনের দিকে আর দেয় না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের ঈমানের পাওয়ার আছে না নাই? আছে না নাই? আমরা এখানে যারা আছি, আসলে কবুল করতে হবে আল্লাহ কোটি কোটি টাকা আপনার আমার, কিন্তু আল্লাহ যদি কবুল না করে হজ করা সম্ভব? আজকে দেখেন এই জায়গায় মাহফিল হয়, অনেক আল্লাহর বান্দা ওরা আরামের ঘুম ঘুমায়, কারণ কি? বলে আল্লাহ ওদেরকে কবুল করে নাই, এই জন্য এই জায়গায় আসতে পারে নাই। কোরআনের এত সুন্দর আয়োজন হয়, কোরআনের থেকে এত সুন্দর করে বয়ান হয়, কোরআন সুন্নাহ থেকে ওলামা হযরতগণ বয়ান করেন। আজকের এই বয়ানটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, হাজার হাজার কোটি কোটি মানুষ দেখবে, কত মা কত বাবারা দেখবে। অথচ এই গ্রামের অনেক মুসলমান নাম দেয় মুসলমান, কিন্তু কোরআনের বয়ানে আসতে রাজি না। কথা কোন ঠিক কিনা? নাম দেয় মুসলমান, কিন্তু হাজী সাহেব মুসলমান, ওর বাড়িতে গানের বড় বড় ডেস্ক বাজে। হাজী সাহেবের বাড়িতে, এই মুসলমানের বাড়িতে গানের আওয়াজের কারণে পাশের বাড়ির মুসলমান ঠিক মতো ইবাদত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? আপনাদের কাছে বলতে চাই, মুসলমানদের ঈদ হয়, মুসলমানদের জুমার নামাজ হয়। কোন হিন্দু কি একবার হলো দেখার জন্য এসেছে যে মুসলমানেরা কি করে একটু দেখে আসি ঈদগাহ ময়দানে? আচ্ছা নাকি? অথচ দেখা দেখেন নামদারি কিছু মুসলমান, ও নবীর উম্মত গো, ও যুবক গো, নামদারি কিছু মুসলমান, এরা নামে মুসলমান কিন্তু হিন্দুদের মেলায় যাওয়া বাদ দেয় না। কথা কোন ঠিক কিনা? নামে মুসলমান মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? নামে মুসলমান
ফজরের জামাতে হাজির না। আজকে সারা রাত আমরা কোরআনের মাহফিলের ওয়াজ শুনলাম, কিন্তু আমরা ফজরের জামাতে হাজির হইলাম না। বুঝতে হবে আমার ওয়াজটা হয় নাই, কবুল হয় নাই। ওয়াজ শোনা বৃথা। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াজ শুনি কবুল, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়বা যুবক, কোরআন তেলাওয়াত করবা, সহিভাবে কোরআন শিখবা, মা বাবার খেদমত করবা, নবীর কলিজায় ছুরি দিয়ে আঘাত করবা না। এইবার ওই যুবক জালেম বাদশাকে ডাক দিয়ে বলে, রে জালেম, আমার যে এই কপালটা আল্লাহর জন্য কাজ করলাম, এই কপালটা দ্বিতীয় কোন মানুষের জন্য, গয়রুল্লাহর জন্য আমি নত করতে পারবো না। সুবহানাল্লাহ। এইবার জালেম বাদশাহ উজিরকে ডাক দিয়ে বলে, উজির যাও, এই 3 ভাইকে, এই 3 যুবককে যাও বুঝাও, এদেরকে লোভ দেখাও, এদেরকে ক্ষমতার লোভ দেখাও, এদেরকে টাকা পয়সার লোভ দেখাও, কোনোভাবে এদেরকে বেঈমান করা যায় কিনা। এ যুবক গো, কোনোভাবে এদেরকে বেঈমান বানানো যায় কিনা, এদেরকে ইসলাম থেকে বঞ্চিত করা যায় কিনা। এইবার সুন্দর করে উজিরকে ডাক দিয়ে বলল, উজির এইবার এই 3 জন যুবককে নিয়ে চলে গেল, ওদেরকে ক্ষমতার লোভ দেখাইলো, ওদেরকে টাকার লোভ দেখাইলো, অনেক ভাবে প্রলোভন দিল, বিভিন্ন ভাবে লোভ দেখাইলো। কিন্তু পরের দিন, কয়েকদিন পরে আবার সেই রাজ দরবারে ওই জালেম বাদশার কাছে যায়। জালেম বাদশা ডাক দিয়ে বলে, কি অবস্থা এখন? 3 যুবক ডাক দিয়ে কয়, এ বেঈমান জালেম বাদশারে শোন, আমরা মুসলমান, আমরা মুনাফিক না, আমরা মুনাফিক না যে সকালে একটা বলবো আর বিকালে গিয়ে আর একটা বলবো, এমন মুসলমান আমরা না। আমরা মুসলমান, এক কথার মানুষ, সকালেও যেটা বলবো বিকালেও সেটাই বলবো, এক কথার ওপর আমরা অটল থাকবো, আমরা কখনো ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। এইবার তাহলে আদেশ ঘোষণা করা হয়, এ যুবক গো, এইবার দেখেন জালেম বাদশা আদেশ করলো, হুজুরকে যাও, এদেরকে ওই আগুন, বড় বড় গর্ত খনন করে আগুন প্রজ্বলিত করা হোক, তারপরে বড় বড় ডেগের ভিতরে তেল গরম করা হোক। এই বড় বড় ডেগের ভিতরে তেল গরম করার পর এই তিন যুবককে ওই তেলের ভিতরে ছেড়ে দাও, এদেরকে শেষ করে দাও। এইবার ওই উজির ডাক দে কয়, বাদশাহ, ওই 2 ভাইকে, বড় 2 ভাইকে আমি অনেকভাবে বুঝাইলাম, কিন্তু কোনোভাবেই তাদেরকে আমি ইসলাম থেকে বঞ্চিত করতে পারলাম না, বেঈমান বানাইতে পারলাম না। এই জন্য ওই বড় 2 ভাইকে আপনি এই শাস্তি দেন, তাদেরকে শেষ করে দেন, কিন্তু এই ছোট ভাই, একে আমার কাছে ন্যস্ত করেন, আমার কাছে অর্পণ করেন, আমি তাকে বিভিন্ন কৌশলে তারা আমি বেঈমান বানাইব। এইবার উজির সাহেব ছোট ভাইকে নিয়ে বাড়িতে চলে যায়। যাওয়ার আগে বাদশা নামদার জালেম বাদশা ডাক দিয়ে কয়, উজির, কোন কৌশলে তুমি এই আল্লাহর ছোট বান্দাকে বেঈমান বানাইবা, কৌশলটা একটু বলো। এইবার ডাক দিয়ে কয়, উজির ডাক দিয়ে কয়, বাদশাহ, আমার বাড়িতে একজন সুন্দরী কন্যা আছে, এই কন্যা, তার মাধ্যমে আমি এই আল্লাহর বান্দারে, এই যুবকরে, এই ছোট সন্তানকে আমি বেঈমান বানাবো। কারণ আমি জানি মুসলমানদেরকে, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য, এ যুবক গো, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য একটা সবচেয়ে বড় হাতিয়ার, সেটা হলো বেপরদা। নারীরা যদি তাদের সামনে বেপরদা হয়, তাহলে মুসলমানদের ঈমানটা সহজে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বল। এ নবীর উম্মতের দল, এইবার বাদশা নামদার জালেম বাদশা, বেঈমান বাদশা আদেশ করে, ঠিক আছে যাও, ছোটটারে তোমার বাড়িতে নিয়ে যাও, আর বড়টার জন্য বড় বড় গর্ত খনন করে ডেকের ভিতরে তেল দিয়া, তেলটা গরম করে তারপরে ওই তেলের ভিতরে এই 2 ভাইকে নিক্ষেপ করে দাও। এ যুবক গো, এ নবীর উম্মত গো, এইবার
এই দুই যুবককে হাত পা বেঁধে বেঁধে তাদেরকে ওই তেলের ভেতরে নিক্ষেপ করা হবে, ওই জন্য নিয়ে যায়। এইবার তাদের চেহারার দিকে তাকায়, দেখে তাদের দুই ভাইয়ের চেহারা থেকে হাসি বের হচ্ছে, তারা হাসতেছে। সুবহানাল্লাহ। বলা হয়, ও যুবক, তোমরা কেন 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 হাসতেছো? বলে, আমরা যা দেখতেছি জান্নাতের মধ্যে ফেরেশতারা আমাদেরকে বরণ করার জন্য তারা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে, নারায়ে তাকবীর।